এখন আমি কি বলি জানেন, আওয়ামী লীগ যেমন জ্বালিয়েছেন, এখন আবার বিএনপিও আমাদেরকে জ্বালানোর আপ্রাণ চেষ্টা করতেছে, ঠিক কিনা? হক কথা বলবো, মৃত্যু পর্যন্তই বলে যাব। যদি বিএনপিও আমার বিরুদ্ধাচরণ করে, কিচ্ছু করেন নাই। কারণ কি জানেন, বিএনপিকে কেমনে বিশ্বাস করি, এখন তো তাদের শরীরের মধ্যে প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? আর চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এখনো ক্ষমতা যাইতেও পারে নাই, এখনই যে লুটপাটের অবস্থা, ক্ষমতায় যাইলে কি যে করবা বুঝা আছে, ঠিক কিনা? কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে বিএনপির নেতাকে দাওয়াত না দেওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, আমি ঢাকার মধ্যেও স্পষ্ট ভাষায় বলেছি, আওয়ামী লীগকে খেদাইতে, আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে 40-45 মিনিটের বেশি সময় লাগে নাই। যদি বিএনপিও ইসলামের বিরুদ্ধাচরণ করে, কুরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কটূক্তি করে এবং উলামা বিদ্বেষী করে, তোমাদেরকেও 40-45 মিনিটের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? বেশি সময় লাগবে না। যদি ইসলামের বিরুদ্ধাচরণ করো, বাংলাদেশ যেমন 5ই আগস্টে নতুন ভাবে স্বাধীন করেছে, আবার এই ছাত্র জনতা মাঠে নামবে যদি মাদ্রাসার বিরুদ্ধাচরণ করো, ঠিক কিনা? আসবা যারা, অনেক সাবধানে চিন্তা ভাবনা কইরা ক্ষমতায় আইসো, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যারা ক্ষমতায় আসবা অনেক চিন্তা ভাবনা করে আসবা। কারণ হচ্ছে এখন আমরা দরজা পেয়ে গেছি কেমনে স্বৈরাচার তাড়াইতে হয়। আরো জোরে বলেন। এখন যদি আপনাদের শরীরের মধ্যে লাগে, কিচ্ছু করার নাই, শুধু আপনারা এই অল্প কয়েকজন আমার বিরুদ্ধাচরণ করে, কিচ্ছু করার নাই। আমি আমার আব্বাজানকে বলছি, আমার আব্বারও বলছি, তুমিও যদি আমার বিরুদ্ধাচরণ করো, কিচ্ছু করার নাই। এই জায়গার মধ্যে বসবো, কুরআনের কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ হয়ে যায়, কুরআনের কথা বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধাচরণ হয়ে যায়, কুরআনের কথা বলতে গিয়ে যদি কোনো নেতা ফেতা খেতার বিরুদ্ধাচরণ হয়ে যায়, কুরআনেরটাই সঠিক থাকবে, আল্লাহর কথাই বলবো, কুরআনের কথাই বলবো, হক্কানি আহলে হক পীরদের পক্ষেই বলবো। যে পর্যন্ত একদিন দূরত্ব আছে, হক কথাই বলবো, কুরআনের কথাই বলবো, কারোর সামনে এই মাথাটা নত করতে পারবো না, ঠিক কিনা? একমাত্র নত কার সামনে হবে? আর চিৎকার মেরে বলেন কার সামনে হবে? একমাত্র আল্লাহর সামনে এই মাথা নত হবে। একমাত্র আল্লাহকেই ভয় পাইবেন থেকে ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় পাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আমিন। জোরে কইলেন না? সবাই মিলে কোন আমিন।